হ্যালো বন্ধুরা, সিম্পল কুকিং উইথ মৌমিতা রান্না করে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো একটি নতুন ধরনের রেসিপি, যা বর্ষাকালে আমাদের খুব জনপ্রিয়। আর এটি গোপাল ঠাকুরের আমাদের বাড়িতে খুব জনপ্রিয় কিন্তু। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাই এই রেসিপি। এই নাম তো সবাই শুনেছেন, তালের বড়া। তো দেখুন কি সুন্দর মচমচে এবং খাস্তা ছোটো ছোটো বলের মতো হয়েছে। 2 কাপ পাল্প নিয়ে নিয়েছি তালের, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি। পরিমাণটা ভালোভাবে দেখে নেবেন, কারণ পরিমাণটাই কিন্তু আসল। ঠিকমতো পরিমাণটা না দিলে কিন্তু তালের ফুলুরিগুলো ভালো হবে না। 250 ml গরুর দুধ দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই তিনটে জিনিসকে। আপনারা চাইলে সুজিটা আর দুধটা আলাদাভাবেও মিশিয়ে রাখতে পারেন। আমি আর আলাদা জায়গায় মেশাইনি, একটা জায়গার মধ্যেই আমি মিশিয়ে দিয়েছি। আমার চালের পাল্পটি আগের থেকে ফুটানো ছিল, সেটা ঠান্ডা করে তারপর আমি পাল্পের জন্য বড়ার জন্য ব্যবহার করেছি। 4 টেবিল স্পুনের মতো আমি চিনি দিয়ে দিয়েছি এখানে। চারটের মতো এলাচ দিয়ে দিয়েছি। এরপর 1 কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মৌরি দিয়ে দিলাম। আর আমার রেসিপিগুলো যাদের ভালো লেগে থাকে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। 1/2 কাপের মতো ময়দা দিয়ে দিলাম। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বেল নোটিফিকেশন অল করে রেখে দেবেন। আর কষ্ট করে বানানো ভিডিও, তাই লাইক অবশ্যই দিয়ে যাবেন ভিডিওটি দেখে। গ্রেটেড কোকোনাট দিয়ে দেবেন। আমি এখানে অর্ধেকটা মালাইয়ের মতো কোকোনাট ব্যবহার করেছি, নারকেলের গুঁড়ো। ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর চলে এলাম। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। মিষ্টি জিনিসে যদি অল্প সামান্য একটু নুন দেওয়া যায় তো জিনিসটা খুব ভালো হয় খেতে, টেস্টটা আরও বেড়ে যায়, মিষ্টির টেস্টটা আরও বেড়ে যায় একটু সামান্য নুন দিলে। চিনির জিনিসে, যে কোনো মিষ্টি জিনিসেই আর কি। আবার ভালোভাবে ফেটিয়ে নেব। এই ফেটানোটা কিন্তু মাস্ট। তালের ফুলুরি বানানোর আগে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এটা ফেটিয়ে নিয়েছিলাম। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, রিফাইন তেল। চেক করে দেখে নিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা। যখন দেখব উপর দিকে উঠে এসছে, তার মানে জানবেন যে তেলটা ভালোভাবে গরম হয়ে এসছে। ছোটো ছোটো করে তালের ফুলুরিগুলো এরকমভাবে ছেড়ে দেবো। দেখুন গ্যাসের ফ্লেমটা বেশি হাইও নেই আবার বেশি লো নেই, মিডিয়ামে রেখেছি। তাতেই কিন্তু একটা পাশ আমার লাল লাল হয়ে গেল। যখনই লাল লাল একটা পাশ হয়ে যাবে তখনই কিন্তু এরকম ছান্তার সাহায্যে উল্টিয়ে দিতে হবে। যখন এরকম লাল লাল হয়ে যাবে, কড়াই থেকে তোলা মাত্রই কিন্তু আপনার প্লেট থেকে সাফ হয়ে যাবে, মানে সবাই খেয়ে নেবে। আমি কড়াই থেকে তুলছি আর আমার পাশ থেকে সবাই বাড়ির লোকরা খেয়ে শেষ করে দিচ্ছে। তো হয়ে গেল সব কটা তালের ফুলুরি। দেখুন এরকম হয়েছে, খুব সুন্দর হয়েছে। মেয়ের আরেক দিনের আবদার আরেকবার করার জন্য। ধন্যবাদ।